এই স্বামী এবং স্ত্রীর মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করার জন্য আপনি কোরআনের এই আমলটা সবসময় করবেন, ইনশাআল্লাহ আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আসছি আপনাদের পারিবারিক বিষয় নিয়ে কিছু আলোচনা করতে। অর্থাৎ যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিলামিল নাই বা স্বামী স্ত্রী একে অপরের সাথে অন্তরের মহাব্বত ভালোবাসা এটা নাই, অথচ কোরআনে আছে স্বামী স্ত্রীর পোশাক এবং স্ত্রী স্বামীর পোশাক। অর্থাৎ স্বামী এবং স্ত্রী উভয়জন এক দেহের মতো, ঠিক আছে, দুইজন মিলেই একটা পোশাকের সমতুল্য আর কি। তো যাই হোক, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এটি কোরআনের আয়াত, পবিত্র কোরআনের আয়াত। এত সত্ত্বেও স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা অনেকের মধ্যে খুব কম দেখা দেয় অথবা দেখা দেয় না। তারা একে অপরের সাথে অন্তরাঙ্গ থেকে মিল মহাব্বত ভালোবাসা এটা থাকে না। হয়তো সামাজিক দায়ে পড়ে অথবা বিভিন্ন সাইড থেকে যে কোনো কিছুতে দায়ে পড়ে তারা কোনোভাবে ঘর সংসার করতেছে বা আছে, এভাবেই চলতেছে তারা। এটা শরিয়া নয়, এটা শরিয়া সম্মত নয়। শরিয়া সম্মত হওয়ার জন্য হতে হবে স্বামী এবং স্ত্রী একে অপরকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা রাখতে হবে, অবশ্যই অবশ্যই। তো সেই ক্ষেত্রে কোরআন কি বলে, হাদিস কি বলে? কোরআন বলে তোমরা একজন আরেকজনের পোশাক। তো এখন দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে আপনাদের মধ্যে মহাব্বত ভালোবাসা কম, তাহলে সেই ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর ভালোবাসা মহাব্বত বৃদ্ধি করবেন কিভাবে? এই স্বামী এবং স্ত্রীর মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করার জন্য আপনি কোরআনের এই আমলটা সবসময় করবেন, ইনশাআল্লাহ আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। তবে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার একই অনুরোধ করে যাই, সেটা হচ্ছে আপনারা যখন কোনো আমল করবেন সেই আমলের আয়াতটি অথবা দোয়াটি আপনারা আমল করার পূর্ববর্তী সময়ে একটু গভীরভাবে শিখে নেবেন, সহিভাবে এটা শিখে নেবেন। কারণ ভুল পড়লে, যদি ভুল আমল করেন অথবা ভুল পড়েন, তাহলে এটি ফায়দা হবে দূরের কথা, বরঞ্চ আর উল্টো ক্ষতি হতে পারে, উল্টো রিয়াকশন হতে পারে। অতএব সাবধান, আপনারা অবশ্যই সহিভাবে এই আয়াতটি শিখবেন। এটি কোরআনের একটি আয়াত। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই আয়াতটা আপনারা সবসময় মুখে মুখে রাখবেন, আর অন্তর থেকে আপনি আপনার স্বামীর নিয়ত করে রাখবেন অথবা আপনার স্ত্রীর নিয়ত করে রাখবেন যে সে যেন আমাকে মহাব্বত করে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দ্বীনের খাতিরে আমাদের বৈবাহিক জীবন সম্পর্ক যেন সুখময় হয়। এটি আপনারা মনে মনে নিয়ত রাখবেন এবং এই আয়াতটি সব সময় তেলাওয়াত করার চেষ্টা করবেন। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।